কক্সবাজার সদর ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে আলাদা ৩টি পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদরে ১ জন ও রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন মারা যায়। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাহাড় ধসে ভেঙে গেছে বহু বাড়িঘর। সহকর্মী তারেক হায়দারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রবিবার রাতে কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত হয় কক্সবাজারে। বৃষ্টিতে সদর সহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ৩টি পাহাড় ধসের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নং জামতলী ক্যাম্পে বসতঘরে পাহাড় ধসে কামাল হোসেন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃত্যু হয়। ৬জন মানুষ ভিতরে মেডিকেল আসছে, ৩ জন মারা গেছে, আর জিয়াতা ভাই আমাদের ঘর মালামালকে সবগুলো কি হয়েছে মাটি নিচে মানুষের ক্ষতি হবে, আশেপাশের মানুষের ওর দিন মানুষের তারালেও ক্ষতি আছে এবং মিশন যারা মানুষের তারালেও বড় ধরনের আশঙ্কা আছে। বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশু সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এদিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজন মারা যান। আহত হয়েছেন তার পরিবারের ২ সদস্য। কেন হচ্ছে যে কি ওরা প্রতি বছর পাহাড় কেটে এখানে ফেলে, কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। আমার আব্বুর হচ্ছে বাসার মধ্যে পড়ছে, পরে এখন আমার আব্বু কি একজন হচ্ছে মারা গেছে। আপনার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পিন্টু হাজং, ৭১। দর্শক, কক্সবাজারে একাধিক পাহাড় ধসে মৃত্যু সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, নতুন করে কারো মারা যাওয়ার খবর পাওয়া গেছে কিনা, এবং অভিযোগ বিভিন্ন সময় আসলে আমরা দেখি যে পাহাড় কাটার ফলে যখন ভারী বৃষ্টি হয় তখন এ ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রশাসন কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছে কিনা? এখন পর্যন্ত নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, তবে যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে তাতে মনে হচ্ছে যে আরও পাহাড় ধসের দুর্ঘটনা ঘটতে পারে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং পাশাপাশি কক্সবাজার শহরের বেশ কয়েকটি পাহাড় ধস প্রবণ এলাকায়। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 7:30 থেকে আমরা আছি ফের আশ্রিত ক্যাম্পে এবং এখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম। প্রশাসন যেই জায়গাগুলোতে পাহাড় কাটে সে জায়গায় বারবার সতর্ক করে, পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগ সতর্ক করে, কিন্তু যারা পাহাড় কাটে তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে যে কোনোভাবে পাহাড় কাটার চেষ্টা করে। এবং এই যে পাহাড় কাটার ফলে কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত আমরা দেখি এই চলতি বর্ষা মৌসুমের শুরুতেই মূলত পাহাড় ধসে কক্সবাজার শহরে এবং রোহিঙ্গা ক্যাম্পে এই যে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত নতুন কোনো পাহাড় ধসের ঘটনা আমরা শুনিনি, তবে যে 3টি রোহিঙ্গা ক্যাম্পে হয়েছে তার মাঝে এই 3টি ঘটনায় মূলত 8 জনকে উদ্ধার করেছে এবং অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তারগুড়া এলাকা থেকে 1 জনকে উদ্ধার করেছে। সর্বমোট 9 জনের প্রাণহানির খবর এখন পর্যন্ত পেয়েছি। তবে যারা পাহাড়ের পাদদেশে এখনো পর্যন্ত বসবাস করছে কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্যাম্প এবং ব্লকে, সেসব রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন কিছুটা তৎপর হয়েছে এবং যারা রেড ক্রিসেন্টের কর্মী রয়েছে, পাশাপাশি যারা ভলেন্টিয়ার রয়েছে ক্যাম্পের কর্মরত আছে এরকম, তারাও কিন্তু ক্যাম্পে ঘুরে ঘুরে ঠিক এখন যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকায় রোহিঙ্গারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বলছে। কেউ সরছে, আবার কেউ এখনো পর্যন্ত সরছে না। তানিয়া, তারেক, নিশ্চয়ই আমরা ফিরবো, আরো বিস্তারিত তথ্য আপনার হাতে এসে পৌঁছলে এই বিষয়ে। দর্শক, সহকর্মী তারেক হায়দার ছিলেন আমাদের সাথে, কক্সবাজার ছিলেন।